নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বন্ধুরা, আমি আজ আপনাদের বলছি যে কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে জানলে অবাক হয়ে যাবেন যে গুড়গাঁও থেকে এক মা এসেছেন, একেবারে গরিব, পয়সা নেই, তার ট্রিটমেন্ট করার পয়সা নেই, তার কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে যে তার সেই পয়সাটুকু পর্যন্ত নেই। কিন্তু জানেন কি যে কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে ওই ভদ্রমহিলা দেখেন যে তার অ্যাকাউন্টে 6,000 টাকা ঢুকেছে। কিভাবে যে ঢুকেছে হঠাৎ করে কেউ জানে না। তো বন্ধুরা, সেই ভক্ত মা কিন্তু সেই টাকা নিয়ে এসেছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, মাকে পুজো দিয়ে গেলেন এবং তার চোখ ভরে জল এসে গেছে। সে তার আবেগ লুকোতে পারেনি। দেখুন, এই মা এসেছেন, ওনার যখন প্রসব হবে তখন ডক্টর বলেছিলেন যে বাচ্চাটি বাঁচবে না, বাচ্চাটি জন্ডিসে আক্রান্ত। কিন্তু কৃষ্ণকালী মায়ের জপ করে করে তার মা, তার দিদা, ঠাকুমা প্রত্যেকে কিন্তু বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছে। কৃষ্ণকালী মায়ের মধ্যে যে রহস্য রয়েছে সেটা যারা না ফিল করবেন তারা বুঝতেই পারবেন না। এটা হচ্ছে ফিল করতে হবে, নিজেকে অনুভব করতে হবে। জানেন তো বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের মন্দিরে স্বয়ং গোপাল এসেছেন। দেখুন গোপালটা কত সুন্দর, একদম একটা বাচ্চা ছেলে যেরম হয়। একজন ভক্ত মায়ের খুব ইচ্ছে ছিল যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গোপাল দেওয়া, কারণ মায়ের নামের আগেই যে রয়েছে কৃষ্ণ, তাই সে বহু দিনের আশা আকাঙ্ক্ষা আজ পূরণ করলেন। স্বয়ং গোপাল চলে এলেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে, মায়ের পাশে থাকবেন। মঙ্গলা মা সাদরে তা গ্রহণ করে নিলেন এবং মঙ্গলা মা খুবই খুশি হয়েছেন, খুবই আনন্দিত হয়েছেন, কারণ তার ইচ্ছা ছিল যে এরকমই একটা বড় গোপাল তার মায়ের পাশে থাকবে। দেখুন, এবার এই গোপালকে সাজানো হবে, তবে গোপাল যে সিংহাসনে বসেছে সেটা একটু ছোট হয়ে গেছিল। যাই হোক, গোপালকে পেয়ে খুব খুশি। আর এই মাকে দেখছেন, এই মাও তার মানত পূর্ণ করতে এসেছেন। তার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, কারুর সুগার হয়েছিল, সুগারের জন্য অপারেশন হচ্ছিল না। মাকে ডেকে ডেকে সেই সুগার কমেছে, তারপর তার অপারেশন হয়েছে। আজ সে হসপিটাল থেকে ছুটি পেয়েই চলে এসেছে কৃষ্ণকালী মায়ের কাছে মাকে জানাতে, কারণ মা ছাড়া যে কোনো কিছু উপায় নেই, ঈশ্বর দয়া না করলে যে কোনো কিছুই সম্ভব না। তাই মায়ের কাছে ছুটে আসছেন কোন টানে। দেখুন, ভক্তদের মধ্যে এমন কিছু টান তো নিশ্চয়ই আছে যার জন্য ভক্তরা বারে বারে মায়ের কাছে ছুটে আসছেন। মাকে বলছেন সব কথা, কত আনন্দ করে বলছেন, মাকে কত খুশি। দেখুন, তাই বলি যে এত ভক্তদেরকেও বঞ্চিত করবেন না। যারা বিশ্বাস করেন না তারা কখনো ভক্তদেরকে ছোট চোখে দেখবেন না। ভক্তদেরকে ছোট চোখে দেখা মানে স্বয়ং ঈশ্বরকে অবজ্ঞা করা। তাই আমি তো কৃষ্ণকালী মায়ের কাছে অনেক উপকার পেয়েছি, অনেক। তাই তো আজ যখন বেরিয়েছিলাম তখন গাড়িতে বসে বসেই আমার মনে হলো যে কৃষ্ণকালী মাকে নিয়ে কিছু কথা বলা দরকার। কারণ আমি শয়নে, স্বপনে, গাড়িতে, বাইরে, বাড়িতে যখনই থাকি মায়ের নাম জপ করি। তাতে আমার খারাপ কিছু হচ্ছে না, তাতে আমার ভালোই হচ্ছে। তাই বলি বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের নাম করে যান, শুধু মায়ের নাম করুন। দেখুন, সব কিছুই সম্ভব হবে। যা কিছু আজ অসম্ভব মনে হচ্ছে একদিন তা সম্ভব হয়ে যাবে, আপনার হাতের মুঠোয় চলে আসবে সব কিছু। তাই বন্ধুরা, যত পারবেন মায়ের নাম প্রচার করবেন, আপনারই তাতে ভালো হবে, মঙ্গল হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।